লক্ষ্যকে পেতে হলে, স্বপ্নকে সত্যি করতে হলে প্রথমে প্ল্যানিং এর দরকার, না হলে আপনার স্বপ্ন থেকে যাবে। ফেল হয়েছে তো কি হয়েছে, আবার ট্রাই করো, চলতে থাকো। ঝর্ণার জলের কিন্তু একটা লক্ষ্য থাকে, তাকে সমুদ্রে মিশতে হবে, আর সেই ঝর্ণার জল কিন্তু একদিন সমুদ্রে মিশে যায়। শুধু লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে, কারণ ঝর্ণার জলের একটা লক্ষ্য ছিল যে আমাকে সমুদ্র মিশতে হবে। তাই তোমাদের একটা লক্ষ্য থাকতে হবে, আমাদেরকে একদিন সাকসেস হতে হবে, সে যেভাবেই হোক। আচ্ছা, আপনি কাকে সব থেকে বেশি ভালোবাসেন, মা, বাবা, নাকি ভাই বোন? না আবার অন্য কেউ? দাঁড়ান, ভয় পাবেন না, নিজের পার্সোনাল কিছু জিজ্ঞাসা করবো না। অন্য কাউকে যদি ভালোবেসে থাকেন কোনো ব্যাপার না, শুধু কিছু কথা রয়েছে, শুনে যান। সবাইকে বলছি, যারা যে আমার ভিডিও দেখে সবাইকে বলছি, একটা জিনিস ভেবে দেখবেন, এই দুনিয়ায় কেউ স্বার্থ ছাড়া কিন্তু চলে না। এই কথাটা যেমন বাস্তব, আবার স্বার্থ ছাড়া কিন্তু শুধু ভালোবাসে নিজের বাবা মা, ঠিক তেমনি বাস্তব। আসলে কি জানো তো, আমাদের বাবা মার উপর অজান্তে আমাদের বাবা মার উপর আমরা খুব রেগে যাই। আমাদের বাবা মা যদি আমাদের মন পছন্দ কিছু কিনে না দেয় বা কোথাও যদি আমাদের না যেতে দেয়, তাহলে আমরা বাবা মাদের উপর খুব রেগে যাই। কিন্তু আমরা এটাই বুঝতেই চাই না যে আমাদের বাবা মা আমাদের ভালোর জন্য বলে। তাদের সবটুকু দিয়ে তারা আমাদেরকে লালন পালন করে আমাদেরকে মানুষ করে তুলে, কিন্তু এই জিনিসটা আমরা কখনোই কেউ বুঝতে চাই না। শুনো, তবে একটা বাস্তব কথা বলি, যদি আমরা বাবা মার কাছে একটা ফোন কিনতে চাই, যে বাবা আমার একটা ফোন কিনে দাও, সবাই তো বন্ধু বান্ধব সবাই ফোন চালায়, আমার তো ফোন নেই, এটা কিনে দাও। আর তখন বাবা বলে, বাবা আমার তো এখন টাকা পয়সা নেই হাতে, যখন টাকা পয়সা হবে তখন কিনে দিব তোকে। কিন্তু আমরা জেদ ধরে বসে থাকি, না বাবা আমাদেরকে লাগবে, আমার এটা কিনে দিতেই হবে, যেভাবেই হোক আমার লাগবে এটা। তখন বাবা মাও হাজারবার ভাবে যে তাই ফোনটা যদি কিনে দিই, সেটা ভালো হবে ওর পক্ষে না খারাপ হবে। জেদ যখন আমরা জেদ ছাড়ি না, তখন আমার বাবা মা কি করে, ফোনটা কিনে দেয় খুব কষ্ট করে, দিনের পর দিন কাজ করে পরিশ্রম করে, রাজমিস্ত্রি কাজ হোক, মাঠের কাজ হোক, বা কোনো দোকানে কাজ হোক, দিন ভরে পরিশ্রম করে, তারপরে সেই মাসের পর টাকা পায়, যে মাসের টাকাটা, সেই মাসের টাকা দিয়ে সবটুকু টাকা দিয়ে আমাদেরকে ফোন কিনে দেয়, শুধু কিছু টাকা রাখে ফ্যামিলির খাওয়া খরচার জন্য। আমরা যেই ফোনটা কিনি, আমাদের যেই বাবা মা যেই ফোনটা আমাদেরকে কিনে দেয়, সেই ফোনের সব থেকে ছবি কম থাকে কাদের, বাবা মাদের। আমরা সব থেকে কম কথা বলি কাদের সাথে, আমাদের বাবা মাদের সাথে। আপদে বিপদে সবসময় কে পাশে থাকে, তখন তো বলবে যে বাবা মা পাশে থাকে। আপদে বিপদে সবসময় পাশে থাকে আমাদের বাবা মা। তাই বাবা মা স্বার্থ ছাড়া, দুনিয়ায় স্বার্থ ছাড়া ভালোবাসে একমাত্র বাবা মাই কিন্তু। তাই সময় থাকতে তাদেরকে মূল্য দিতে শেখো, আর সময় যদি চলে যায়, হাজারো চেষ্টা করলেও কিন্তু তুমি তাদেরকে তোমার পাশে কোনোদিনও পাবে না। একটা কথা, যে তোমাকে স্বার্থ দিয়ে ভালোবাসে তাকে নয়, যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে তাদেরকে ভালোবাসো, সে হলো নিজের বাবা মা। তো নিজের বাবা মাকে সবসময় ভালোবাসো। তো গাইস, এই ছিল আজকের কিছু কথা, যেইটুকু মন থেকে পেরেছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করেছি, যা পেরেছি। যদি ভালো লাগে তাহলে এই ভাইটিকে সাপোর্ট করতে ভুলো না। ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু করে লাইক করে দিও, আর কমেন্টে জানাও কেমন হয়েছে। আর এখন থেকে আমি ডেলি একটা করে তোমাদের সামনে এরকম মোটিভেশনাল ভিডিও নিয়ে আসবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে দাদা আরো এরকম ভিডিও নিয়ে আসো। তো জানি না কেমন হয়েছে আমার ভিডিও। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমার ভিডিও যারা আমার ভিডিও যারা যেখান থেকে দেখে, ফেসবুক হোক আর ইউটিউব হোক, যেখান থেকে দেখে, তাদেরকে একটা কথা বলি যে আমার ভিডিওতে কিছু না কিছু তোমরা শিখে যাবে। আর তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে পাবে। সো গাইস, এখানে শেষ করছি আজকের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।